আপনার মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আপনার 552 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة والجمعة الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان মুকাফফিরাত বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে, বান্দার সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যোহর নামাজ পড়লো, যোহর নামাজ পড়ার পর আবার আসর নামাজ পড়লো, যোহর নামাজ পড়ার পরে যে গুনাহগুলি বান্দা করেছে, আবার যদি বান্দাটা আসর নামাজ পড়ে, রব্বুল আলামিন এই মধ্যবর্তী সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। জয়কালীপুর পশ্চিমপাড়া নতুন বাজার জামিয়া মসজিদ উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সভাপতি অত্র মসজিদ, আমার সামনে উপবিষ্ট আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে হাজারো মানুষ থেকে নির্বাচন করে দিনই একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস আপনাদের খেদমতে রেখেছি, এই আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সে বিষয়টা হচ্ছে রমজান। আমি রোজা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, যেহেতু সামনে রমজান মাস আসছে, ঠিক কিনা? আর কয়েকদিন পরেই রমজান মাস, এজন্য আমি এই বিষয়টা নির্বাচন করেছি যে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি আলোচনা করতে গিয়ে আলোচনাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমে আমরা সৌম, রোজার আরবি শব্দ হচ্ছে সৌম, রোজার শাব্দিক পারিভাষিক অর্থটা জানবো।
2 নম্বরে আমরা রোজা কি শুধু আমরাই রাখি নাকি পূর্বকার লোকেরাও রেখেছেন সেটা জানবো। 3 নম্বরে আমরা রোজা রাখলে কি ফায়দা, কি উপকার, সেই বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর বিষয়, রোজা কাকে বলে। রোজার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। আপনারা আমাদের সাথে কথা বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। রোজার শাব্দিক অর্থ কি বলছি বলেন তো? বিরত থাকা। পরিভাষায় রোজা বলা হয় সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী মিলন থেকে বিরত থাকাকে রোজা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম রোজার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। পরিভাষায় রোজা বলা হয় সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী মিলন থেকে বিরত থাকাকে রোজা বলে। তাহলে আমরা একটা বিষয় জানলাম, ঠিক আছে না? 2 নম্বর বিষয় আমি খুব সংক্ষেপভাবে বলতেছি, যেহেতু আমার পরে আরো 2 জন আমাদের বুজুর্গ কারাম আছেন, ওনারা আলোচনা করবেন। 2 নম্বর বিষয়, রোজা কি আমরা রাখি নাকি পূর্বকার লোকেরাও রেখেছেন, এই বিষয়টা আমরা জানবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণ রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি মাসের 14, 15, 16 তারিখ রোজা রাখতেন। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 মুহররম রোজা রাখতেন। আর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 মাসের মধ্যে 6 মাসই রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। 12 মাসের মধ্যে 6 মাসই রোজা রাখতেন। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 মাসের মধ্যে 2 দিন বাদে পুরা বছরে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 12 মাসের মধ্যে 2 দিন বাদে পুরো বছর রোজা রাখতেন। আল্লাহু আকবার। এই সব কয়টা বিষয় হাদিসের মধ্যে আসছে। কোন নবী কোন দিন রোজা রাখছে, কয় দিন রোজা রেখেছেন, তো সব কয়টা দলিল দেওয়া তো আমার পক্ষে সম্ভব না, যেহেতু সময় খুবই কম। এজন্য আমি একটা দলিল দিতে চাই। হযরত সুলাইমান, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আপনার 12 মাসের মধ্যে 6 মাসে রোজা রেখেছেন, একটা দলিল আপনাদেরকে দেই। আপনার বুখারী শরীফের 3420 নম্বর হাদিস, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أحب الصيام إلى الله صيام داود كان يصوم يوما ويفطر يوما। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে অধিক প্রিয় রোজা হচ্ছে সিয়ামু দাউদ, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। কানা ইয়াসুমু ইয়াওমান, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সিস্টেমে রোজা রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইয়াফতিরু ইয়াওমান। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, আরেক দিন রোজা থাকা থেকে বিরত থাকতেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, আরেক দিন রোজা রাখা থেকে বিরত থাকতেন। এখন যদি আমরা হিসাব করে দেখি 12 মাসে 1 বছর, এই 12 মাসের মধ্যে 6 মাসই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 মাসের মধ্যে 6 মাস রোজা রেখেছেন। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 মাসের মধ্যে 2 দিন বাদে পুরো বছরে রোজা রেখেছেন। এই মুসলমান ভাই, আমরা তো 1 মাসে রোজা রাখি না, ঠিক না? আমরা 1 মাস রোজা রাখি না।
এই 1 মাস রোজা রাখাই আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আমরা রোজা না রেখে রেখে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের খানা আমরা খাই। অথচ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 মাসের মধ্যে 6 মাস রোজা রেখেছেন। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 মাসের মধ্যে 2 দিন ভাবে পুরা বছরই রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম আগেকার নবী রাসূলরাও রোজা রেখেছেন, ঠিক না? এখন আসেন কোরআনের আলোকে। আগেকার লোকেরা যে রোজা রেখেছে এটা আমরা কোরআনের আলোকে একটু জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মাঝে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলি হে ঈমানদারেরা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল ঠিক তেমনি ভাবে তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিনের পরের অংশের মাঝে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা রে, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি, পূর্বকার লোকদের উপর আমি রোজা ফরজ করেছিলাম। এই রোজা আমি ফরজ করেছি এর কারণ হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলে। আরে মুসলমান ভাই আমার, এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 12 মাসের মধ্যে 6 মাস রোজা রেখেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন ভাবে পুরো বছরই রোজা রেখেছেন। আল্লাহ বলতেছেন, হে বান্দারে, তোমাদেরকে 12 মাস রোজা রাখতে হবে না, 6 মাস রোজা রাখতে হবে না, তোমরা শুধু একটা মাস রোজা রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 মাস রোজা রাখার কথা বলেছেন। এরপরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এরপরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এরে বান্দা, আমি তো বলেছি একটা মাস রোজা রাখবে, তোমরা যদি এই মাস অবস্থায় রোজা অবস্থায় যদি তোমরা অসুস্থ হয়ে যাও, তোমরা যদি রোজা থাকা অবস্থায় সফরে থাকো, রব্বুল আলামিন বলেন এই অসুস্থ হয়ে গেলে বা সফর থাকলে যদি তোমরা রোজা না রাখতে পারো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় তোমরা ওই রোজাগুলি রেখে নিও। সুবহানাল্লাহ। আমরা যদি রমজান মাসের মধ্যে যদি অসুস্থ হয়ে যাই বা সফরের মধ্যে থাকি, এজন্য যদি আমরা রোজা না রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়ে দিয়েছেন যে অন্য একটা সময় তোমরা এই রোজাগুলি কাজা করে নিও। সুবহানাল্লাহ বলবেন না? কি সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কি জন্য বলেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্বকার লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এটা এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পূর্বকার লোকেরা রোজা রেখেছে, তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টা বলছিলাম যে রোজা রাখলে আমাদের কি উপকার, রোজা রাখলে আমাদের কি উপকার, এইটি বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্তভাবে। রোজা রাখলে আমাদের কি ফায়দা, এই সম্পর্কে আপনার মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আপনার 552 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة والجمعة الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات بينهن إذا اجتنبت الكبائر হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salawatul khamsu পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমআতু ইলাল জুমআহ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ওয়া রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে বান্দার সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যোহর নামাজ পড়লো, যোহর নামাজ পড়ার পর আবার আসর নামাজ পড়লো, যোহর নামাজ পড়ার পরে যে গুনাহগুলি বান্দা করেছে আবার যদি বান্দাটা আসর নামাজ পড়ে রব্বুল আলামিন এই মধ্যবর্তী সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআহ যে ব্যক্তি এই জুমা পড়লো আবার সামনের জুমা পড়বে, এই 6 দিন বান্দা যত গুনাহ করেছে গত জুমা পড়লো আবার সামনের জুমাটাও যে ব্যক্তি পড়বে রব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে গুনাহগুলি বান্দা করেছে ওই জুমার নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ। ওয়া রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা যত গুনাহ করে, কেউ এই রমজানের রোজা রাখলো এরপরে মধ্যবর্তী সময়ে বান্দা যত গুনাহ করলো আবার যদি সামনে বছর বান্দা আবার রোজা রাখে রব্বুল আলামিন এই রোজা রাখার দ্বারা বান্দার এই মধ্যবর্তী সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এই রমজানে রোজা রাখছেন মধ্যবর্তী 11 মাস যত গুনাহ করছেন আবার যদি সামনে বছরে রোজা রাখেন আল্লাহ তাআলা মধ্যবর্তী 11 মাস যে গুনাহ করছেন এই গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ। এই হলো রোজা রাখার 1 নম্বর উপকার। রোজা রাখার 2 নম্বর উপকার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله تعالى بعده جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات حرما। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রমজানের একটা রোজা রাখবে, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রমজানের একটি রোজা রাখবে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদাহু জাহান্নামা ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবেন। কি পরিমাণ দূরে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবাদিন গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারখুন হাত্তা মা তাহরামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা রাখবে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবেন। কি পরিমাণ দূরে রাখবে? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা কাক বাচ্চা অবস্থা থেকে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে 1000 বছর যদি লাগে, এই 1000 বছরে এই কাকটা যত দূর উড়ে যেতে পারে, একজন রোজাদারকে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত দূরে রাখবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। দূরে কি পরিমাণ দূরে রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কাক বাচ্চা কাল থেকে বৃদ্ধ হয়, একটা কাক বাচ্চা কাল থেকে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে যদি 1000 বছর লাগে, এই কাকটা 1000 বছরে যত দূর দূরে যাবে, একজন রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে রব্বুল আলামিন তত দূরে রাখবেন। সুবহানাল্লাহ। একটা রোজা রাখবে, একটা কাক বলেন 1000 বছরে কত দূর যেতে পারবে? অনেক দূরে যেতে পারবে। একটা রোজা যদি কেউ রমজানের রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক 1000 বছরে যত দূরে যাবে, একজন রোজাদারকে জাহান্নাম থেকে তত দূরে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই হলো রোজা রাখার 2 নম্বর ফজিলত। রোজা রাখার 3 নম্বর ফজিলত। বুখারী শরীফের 934 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের রোজাগুলি রাখবে, রাসূল বলেছেন, ঈমান এবং সওয়াবের আশায় যদি কেউ রমজানের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, এই হলো রোজা রাখার 3 নম্বর ফজিলত। রোজা রাখার 4 নম্বর ফজিলত, যে ব্যক্তি রোজা রাখবে তার 4 নম্বর ফজিলত। মিশকাত শরীফের 1963 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد فيقول الصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه فيقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কুরআন, রোজা এবং কুরআন বান্দার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, রোজা এবং কুরআন বান্দার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা আল্লাহ তাআলাকে বলবে, ফায়াকুলুস সিয়াম আই রব্বি ইন্নী মানাতুহুন
ইন্নী মানাতু তুআমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার। রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে, হে আল্লাহ, আমি আপনার বান্দাকে দিনের বেলা খানা পিনা থেকে তাকে বাধা দিয়েছি, আমি তাকে প্রবৃত্তি চাহিদা থেকে বাধা দিয়েছি। ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ, আমি রোজা তো তাকে দিনের বেলা খাইতে দেই নাই, আমি রোজা তো দিনের বেলা তাকে তার স্ত্রীর সাথে আমি তো রোজা তো তাকে আমি আমার তার স্ত্রীর সাথে আমি সহিত করতে দেই নাই। এই রোজা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। ঠিক তেমনি ভাবে কুরআনও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। কুরআন বলবে, ফায়াকুলুল কুরআন মানাআতুহুন নাওমা বিল্লাইল। কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমি তো আপনার বান্দাকে রাতের বেলা ঘুমাতে দেই নাই, আমার এই বান্দা সারাদিন রোজা রেখেছি, মাগরিবের পরে বান্দার ঘুমানোর ইচ্ছা হয়েছে কিন্তু বান্দা ঘুমায় নাই, আমার এই বান্দা এশার নামাজ পড়েছে লং টাইম, বান্দা তারাবি নামাজও পড়েছে, আমি বান্দাকে রাতের বেলা আমি ঘুমাতে দেই না রে আল্লাহ। এভাবে কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবে, ফাশাফি'নি ফিহি। কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আপনি তার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করেন আল্লাহ। কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে সুপারিশ করবে, হে আল্লাহ রে, আপনি তার ব্যাপারে আমার সুপারিশটা আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশফাআনি। যখন রোজা এবং কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে সুপারিশ করতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কুরআন এবং রোজার সুপারিশটা কবুল করে নেবেন। সুবহান। রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমি তো আপনার বান্দাকে দিনের বেলায় খাইতে দেই নাই, তার প্রবৃত্তি চাহিদা মিটানোর জন্য আমি ব্যবস্থা করি নাই, তাকে আমি সুযোগ দেই নাই, আপনি আমার সুপারিশটা কবুল করুন। কুরআন এভাবে বলতে থাকবে, হে আল্লাহ, আমিও তো আপনার বান্দাকে রাতের বেলা ঘুমাইতে দেই না রে আল্লাহ, এই বান্দা তো চাইলে মাগরিবের পর পর ঘুমিয়ে যাইতো, এ বান্দা ঘুমায় না, এ বান্দা এশার নামাজ পড়েছে, লং টাইম তারাবি নামাজ পড়েছে, এ বান্দাকে আমি সুযোগ দিয়েছি, এ বান্দাকে আমি বাধা দিয়েছি, ঘুমাইতে পারে না এই বান্দাটা। এই রোজা কুরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে সুপারিশ করবে, রব্বুল আলামিন কুরআন এবং রোজার সুপারিশটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এ হলো রোজা রাখার 4 নম্বর ফজিলত। রোজা রাখার 5 নম্বর ফজিলত 1900 শরীফের 1904 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة ب10 أمثالها إلى 700 ضعف قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু ব10 আমসালিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যে আমলগুলি করে, আদম সন্তান যত নেক আমল করে, ওই নেক আমলগুলি ইউদাফুল হাসানাতু ইলা 10 আমসালিহা ইলা 700 দিফিন, ওই নেক আমলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান ভাই আমার, আপনি এখন নামাজ পড়েছেন, সেই নামাজের সওয়াবটা কি পরিমাণে দিবে? তার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10, আর তার সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 700 গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানরা যখন কোনো একটা ভালো কাজ করে, ওই ভালো কাজটার সওয়াবটা
10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। قال الله عز وجل إلا الصوم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে রোজাটা ছাড়া নামাজ আছে, হজ আছে, এছাড়া আরো যত ইবাদত আছে সকল ইবাদত 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমি বৃদ্ধি করি। তবে রোজার ক্ষেত্রে বিষয়টা এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি, আল্লাহ বলেন রোজা হচ্ছে আমার জন্য আর রোজার প্রতিদান আমি নিজ হাতে দিব। আরে মুসলমান ভাই আমার, সবগুলির প্রতিদান ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়াবেন। তবে রোজার প্রতিদানটা রব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ বান্দাকে সওয়াব দিবেন, কি পরিমাণ তার প্রতিদানটা দিবেন, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো জানেন। ঠিক কিনা বলেন? এজন্য রে মুসলমান ভাই আমার, যেহেতু আমাদের সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসের ফজিলত অনেক বেশি রে ভাই আমার। এজন্য মুসলমান ভাই, রমজান মাস যেহেতু সামনে আসছে, এজন্য রমজানের রোজাগুলি ছাড়া যাবে না। এ মুসলমান ভাই, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে সওয়াবের প্রতিদান তাকে দান করবেন। এই হলো রোজা রাখার 5 নম্বর সওয়াব। রোজা রাখার 6 নম্বর সওয়াব। রোজা রাখলে কি লাভ, এই ব্যাপারে 6 নম্বর সওয়াবটাও বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে। বুখারী শরীফের মধ্যে হাদিসটা ইমাম বুখারী উল্লেখ করেছেন 3257 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি 8 আবওয়াবিন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন রায়্যান, মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, এই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, এই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ওই ব্যক্তিরা এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে যারা রমজান মাসের রোজাগুলি রাখবে। সুবহানাল্লাহ বলে। আরে মুসলমান ভাই আমার, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। ওই রায়্যান নামক দরজা দিয়া একমাত্র রোজাদাররাই ওই দিন প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই রায়্যান নামক দরজা, এই দরজাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। যারা রমজানের রোজা রাখবে একমাত্র তারাই প্রবেশ করতে পারবে, এছাড়া কারো এই সুযোগ থাকবে না যে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। এই জন্য রমজানের রোজা রাখবেন তো ইনশাল্লাহ, সবাই রাখবেন তো ইনশাল্লাহ। এই রোজাগুলি রাখেন ইনশাল্লাহ, রাখবেন না ইনশাল্লাহ? রোজা রাখবেন ইনশাল্লাহ। রোজার আরো অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এ হলো রোজা রাখার 6 নম্বর ফজিলত। রোজা রাখার 7 নম্বর ফজিলত,
মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফের 7917 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يغفر لأمتي في آخر ليلة في رمضان قيل يا رسول الله هل ليلة القدر قال لا ولكن العامل إنما يوفي أجره إذا قضى عمله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগফারু লি উম্মতি ফি আখিরি ইগফারু লি উম্মতি ফি আখিরি লাইলাতি রমাদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে রমজানের শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হাল লাইলাতুল কদর, হে আল্লাহর রাসূল, রমজানের শেষ রাত্রে যে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয় সেটা কি লাইলাতুল কদরের রাত নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা, না না, সেটা লাইলাতুল কদরের রাত না। ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউফি আজরাহু ইযা কাদা আমালাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন শ্রমিক কোনো কাজ করে তখন কাজ শেষে তার বেতন দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আমার কোন উম্মত যখন প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত সবগুলি রোজা রাখবে, রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই আমার, যে ব্যক্তি প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত সব কয়টা রোজা রাখবে, রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান ভাই, এই জন্য আমাদের যাদের উপর রোজা রাখার বয়স হয়েছে আমরা যেন রোজাগুলি রাখি। এ মুসলমান ভাই, আমরা আমাদের এই রোজাগুলি আমরা নিজ ইচ্ছায় ভঙ্গ না করি। যাই হুজুর আয়েশা পড়ছে, আর কথা লং টাইম করলাম না, তো এই জন্য মুসলমান ভাই শুনেন, আমি যে কথাগুলি আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে যে সামনে যেহেতু রমজান মাস আসছে, ঠিক আছে না, সামনে যেহেতু রমজান মাস, এই জন্য আমরা সকলেই রোজা রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রোজা রাখবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।